যারা ঠাকুমা দিদিমার হাতের হালকা পাতলা ইলিশ মাছের ঝোল পছন্দ করবেন, এই রেসিপিটা তাদের জন্য। নমস্কার বন্ধুরা, আমি সুতপা চলে এসেছি আজকে সুতপার কথাকে নিয়ে ইলিশ মাছের হালকা পাতলা ঝোলের সঙ্গে। তার জন্য দেখো কি কি নিয়ে নিয়েছি। অবশ্যই ইলিশ মাছ নিয়েছি, আর সঙ্গে নিয়েছি এগুলো হচ্ছে গাঠি কচু আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি কিছু, আর নিয়েছি একটা বড় মাপের টমেটো, এই যে এরকম করে কেটে নিয়েছি। আর গাঠি কচুগুলোকে লম্বা লম্বি 4 পিস করে নিয়েছি। এদিকে তো ইলিশ মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম ভালো করে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে 1.5 টেবিল চামচ মতন তেল দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নেব, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে না মাছের টেস্টটা অল্প হলেও কমে যাবে, সেই জন্য একটু কমই ভাজবো। আর এই জন্য মাছগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পরে 2 মিনিট ওয়েট করব। 2 মিনিট বাদে একটা সাইড যেটুকুনি হবে সেই অবস্থাতেই মাছগুলো উল্টে দেব। ব্যাস, আবার 2 মিনিট ওয়েট করে মাছগুলোকে নামিয়ে নেব। ঠিক এই পরিমাণেই ভাজবো, বেশি কিন্তু মাছ কখনোই ভাজবো না। এই দেখো আমার এই যে একটা সাইড হয়ে গেছে, উল্টে দিলাম। এবার এ সাইডও হয়ে যাবে, এক্ষুনি নামিয়ে নেব মাছগুলো। ওই 5 থেকে 7 মিনিট লাগবে টোটাল সবগুলো মাছ ভাজতে, তার বেশি সময় লাগবে না। এইবার ওই যে হালকা পাতলা ঝোল বানানোর জন্য কি করছি দেখো। তার জন্য এই যে যেটুকুনি তেল থাকবে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা আর সামান্য একটু রাঁধুনি, আর কিচ্ছু দেব না। এই যে নিয়ে এসেছি, তেজপাতা দিলাম, এই যে রাঁধুনি, ব্যাস আমার ফোড়ন কমপ্লিট। এইবার এর মধ্যে গাঠি কচু আর কাঁচা লঙ্কা যা ছিল সেগুলো দিয়ে দেব। দিয়ে এবার এগুলোকে একটু ভেজে নেওয়ার চেষ্টা করব। তার আগে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভেজে নেওয়ার চেষ্টা করি, কারণ কচুগুলো কিন্তু কাঁচা আছে, তোমাদের বলেছি না, বলিনি কিন্তু আর কি। কচুগুলো কাঁচা কচুই আমি কিন্তু নিয়েছি। আগেকার দিনে সময় কোথায় যে তারা ঠাকুমা দিদিমারা সিদ্ধ করে পরিপাটি করে রান্না করবে, সময়ের খুব অভাব। সেই কারণে তারা কি করতো, হাতের কাছে যা আছে কোনো রকমে কেটে কুটে গুছিয়ে ঝোল বানিয়ে দিত, কিন্তু দুর্দান্ত হতো খেতে। আজকে রান্নায় আমি ঠিক সেইটাই আনার চেষ্টা করেছিস। এই যে দেখো গাঠি কচুগুলোকে আমি দিয়ে যেই এরকম ভাজা ভাজা হয়ে আসবে, তখন গিয়ে এর মধ্যে আমি টমেটো যেটা কেটে রেখেছি সেইটা দিয়ে দেব। দিয়ে এবার টমেটো শুদ্ধ নাড়ব, তবে তার আগে একটু হলুদ দিয়ে নেব। একটু মিশিয়ে নিয়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে সব শুদ্ধ খুব ভালো করে এবার মেশাবো। মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করব। আর যতক্ষণ না টমেটোর কাঁচা অংশ যাবে ততক্ষণ কিন্তু এটাকে নেড়ে চেড়ে ভাজবো। আর একটু নেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে দেখবে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এই যে ভাজা ভাজা করব, এতে দেখবে গাঠি কচু 80% অবধি সিদ্ধ হয়ে যাবে। প্রথমে কিছুটা কচু শুধু করলাম, আবার টমেটোর সাথে করছি, এতে 80% অবধি কচু সিদ্ধ হয়ে যাবে, বাকি 20% ঝোলে সিদ্ধ হবে। এতে হবে কি, এই যে কচুগুলোর যে গাঠি কচু সিদ্ধর পরে কিংবা ঝোলের পরে দেখবে একটা স্লিপারি ভাব থাকে, ঠিক সেইটা থাকবে না, সেইটা পুরোটাই কেটে যাবে। প্রথমে কচুগুলো যদি এরকম করে ভেজে নেই, তাতে খেতেও যেমন ভালো হয় আর দেখতেও বেশ একটু অন্যরকম হয়, ভালো হয় বেশ। এরকম করতে করতে এই যে আমার মোটামুটি কিন্তু ভাজা হয়েই এসছে। এইবার এর মধ্যে ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো এর মধ্যে জল। জলটা হচ্ছে যার যার পরিমাণ মতন, ঝোল যেমন হবে। এই যে টমেটোটা আমি দেখে নিলাম টমেটোটা নরম হয়েছে কিনা। টমেটো যেই দেখবো যে নরম হয়ে গেছে তারপরে জল দেব। আর ততক্ষণে তো নরম হওয়া মানে এই টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়া। জলটা হচ্ছে পরিমাণ মতন বললাম কেন, এই যে পাতলা ঝোল করব বললাম। এবার এই যে এই অবস্থায় দেখো একদম কমপ্লিট, দেখো সব কিছু মিশে গেছে, টমেটোটা গলে গাঠি কচুর গায়ে মিশে গেছে। এইবার এই অবস্থায় জল দেবো। এই যে ঝোলটা যেহেতু পাতলা ঝোল করব, তাহলে ঝোলটা একটু বেশি জল না হলে পাতলা ঝোলটা ঠিক ভালো লাগবে না। জলটা যতটা ফুটে কমবে, যত ভালো করে ফুটবে, তত ঝোলের টেস্ট বাড়বে। সেই কারণেই জলটা একটু পরিমাণে বেশি দেব। এই যে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে ফোটানোর পরে যখন কচুগুলো পুরো সিদ্ধ হয়ে যাবে, পুরো কমপ্লিট, তখন গিয়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিলে এবার মাছ শুদ্ধ আবার এটাকে খুব ভালো করে ফোটাবো। কারণটা হচ্ছে মাছ কিন্তু আমরা খুব ভালো করে ভাজিনি,
আর মাছটা দিয়ে নিয়ে দেখো 2-4টে কচু তুলে নিয়ে একটু চামচ দিয়ে এরকম নেড়ে চেড়ে দিচ্ছি, ভেঙে ভেঙে দিচ্ছি। কারণটা হচ্ছে বলেছি পাতলা ঝোলই হবে, জল তো হবে না। তাহলে একদম পাতলা থাকলে, জলের মতন থাকলে তো কেমন লাগবে দেখতে। সেই কারণে 2-4টে দেখে বুঝতেই পেরেছো কয়টুকু নিয়েছি। নিয়ে ওটাকে একটু চামচ দিয়ে ভেঙে ভেঙে দিয়ে ঢাকা দিয়ে দিলাম সব শুদ্ধ ভালো করে ফোটার জন্য। এবার সব শুদ্ধ ভালো করে ফুটে যখন দেখব হয়ে এসেছে, আর খুব বেশিক্ষণ নেই, তখন এর মধ্যে একটাই মশলা দেব। মশলাটা হচ্ছে আমি দেব ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সমস্ত কিছু মিশিয়ে ভেজে ভালো করে আমি গুঁড়ো করে রেখেছি। 1/2 চা চামচ দিলাম। এই ভাজা মশলার গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে না এই রেসিপিটার মধ্যে পুরনো দিনের ছোঁয়া চলে আসবে। কারণ পুরনো দিনে কিন্তু বেশিরভাগই ভাজা মশলার গুঁড়োটা ইউজ হতো। এইবার দেখো আমার এটা কমপ্লিট। এই যে ঝোলটা এই অবস্থায় আসলে আমি এটাকে নামিয়ে নেব। এটা পুরো কমপ্লিট, গ্যাস অফ করে দিলাম। এইবার নামিয়ে নিলাম। দুর্দান্ত টেস্টি, অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্টস করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, রেসিপিটাতে কিন্তু লাইক দিতে ভুলো না। আশা করি রেসিপিটা তোমাদের সবার পছন্দ হবে। আজ এই অবধিই থাক, আবার কথা হচ্ছে পরবর্তী রেসিপিতে।